সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লেকচার 1.00 এবং লেকচার 1.01 এ ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখানে ইউনিটের প্রকারভেদ আলোচনা করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি কি করে আমাদের ভৌত জগতের সমীকরণ এবং ভৌত জগতের ঘটনা ব্যাখ্যায় আমাদেরকে সাহায্য করে। আমাদের আজকের যে লেকচার 1.02 তে আমরা আলোচনা করব ডাইমেনশন নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, সবাইকে আমাদের আজকের 1.02 ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড মেজারমেন্টের আমাদের আজকে ডাইমেনশন লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাইমেনশন বা মাত্রা, আমরা জানি ডাইমেনশন বা মাত্রা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি ব্যাখ্যা করতে আমরা যে মৌলিক রাশিগুলো নিয়ে কাজ করি সেই মৌলিক রাশিগুলোর প্রতীক, যা আমরা মৌলিক রাশিকে প্রকাশ করতে ব্যবহার করে থাকি। আমরা জানি আমাদের একক যখন আমরা আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম আমাদের মৌলিক একক হচ্ছে 7টি। এই মৌলিক এককের যে মাত্রা আমাদের, সেই 7টি মাত্রাই হচ্ছে আমাদের মৌলিক মাত্রা। তাহলে আমাদের মাত্রা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে আবার জানতে হবে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি কত প্রকার। আমরা ইউনিটের সময় বলেছিলাম যে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 4 প্রকার। আমাদের মাত্রা আমরা 3 ভাগে ভাগ করতে পারি: মৌলিক রাশির মাত্রা, লব্ধ রাশির মাত্রা, আর হচ্ছে সম্পূরক রাশি। অলরেডি আমরা একক ব্যাখ্যা করতে গিয়ে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মৌলিক রাশির মাত্রা কয়টা? আমাদের মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, যার মাত্রা হচ্ছে এল, ভর, সময় টি দ্বারা প্রকাশ করে, সময়, তাপমাত্রা কোনো কোনো বই থিটা দ্বারা প্রকাশ করে, আবার কোনো কোনো বই কে দ্বারা প্রকাশ করে। তড়িৎ প্রবাহের মাত্রা আমরা কোনো কোনো বই এ দ্বারা প্রকাশ করে, আবার কোনো কোনো বই আই দ্বারা প্রকাশ করে। আমরা বেশিরভাগ এ ব্যবহার করব এবং তাপমাত্রার ক্ষেত্রে কে ব্যবহার করব। এবং আমরা বলে রাখি যে প্রত্যেকটা মাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতার মাত্রা আমরা জে দ্বারা প্রকাশ করি, কোনো কোনো বই সি দ্বারাও প্রকাশ করে। আর সর্বশেষ হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে আমাদের এন। কোনো কোনো বই শুধু এম ও এল ও লেখে, আমরা আমাদের আলোচনায় আমরা এন ব্যবহার করব পদার্থের পরিমাণের ক্ষেত্রে। আর লব্ধ রাশি, আমরা জানি যে মৌলিক রাশির সমন্বয়ে যে আমরা রাশিগুলা প্রতিপাদন করি সেগুলো হচ্ছে আমাদের লব্ধ রাশি। এবং লব্ধ রাশির যে মাত্রা, এগুলোকে আমরা বলি লব্ধ রাশির মাত্রা। এখন আসো আমাদেরকে মাত্রা কাকে বলে আগে আমি জানতে হবে। আমরা যদি প্রতীকগুলো আমি আগে ব্যবহার করেছি, মাত্রা হচ্ছে রাশিতে উপস্থিত মৌলিক যে ডাইমেনশন আছে, এই ডাইমেনশনের সূচক বা পাওয়ার। তোমরা লিখে ফেলো, কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলে মাত্রা। তাহলে ডাইরেক্ট ইউনিট বা লব্ধ এককের ক্ষেত্রে যে আমরা মাত্রাগুলো ব্যবহার করি, যেমন ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফলের মাত্রা হবে এল স্কয়ার। তারপর আয়তনের একক হচ্ছে ঘন কিউব, তাহলে এর মাত্রা হবে এল কিউব। তারপর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স। এভাবে অসংখ্য মাত্রা আমরা পরবর্তীতে পড়ব। আমরা এখন চলে যে সম্পূরক রাশি, আমাদের সম্পূরক রাশির একক এবং মাত্রা সিমিলার জিনিস। আমরা জাস্ট একটা জিনিস আমরা গত ইউনিটে আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে ঘনকোণ। ঘনকোণকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। ওমেগা হচ্ছে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার। ঘনকোণটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? এই যদি একটা আলোক উৎস হয়, এই বিন্দু যদি কোনো আলোক উৎস হয়,
সেখান থেকে যে ক্ষেত্রফল আলোটা ছড়িয়ে পড়ে, একটা ক্ষেত্রফলে যে আলোটা ছড়িয়ে পড়ে, এই ক্ষেত্রফলটা যদি হয় এ আর এই দূরত্বটা যদি হয় আর, তাহলে ঘনকোণ হচ্ছে a বাই আর স্কোয়ার। তাহলে এর মাত্রা কি এল স্কোয়ার, আর স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার আর এল স্কোয়ার কাটা গিয়ে আমাদের আর কোনো মাত্রা থাকে না। তাহলে ঘনকোণ হচ্ছে এমন একটা রাশি যার মাত্রা নেই কিন্তু তার একক আছে, আর আমাদের ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, যাকে আমরা সংক্ষেপে এস আর দ্বারা প্রকাশ করি। এবং আমাদের যে সমতলীয় কোণ বা কোণ বলতে যা বোঝে, আমরা থিটা সমান এস বাই আর আমরা গত ইউনিটে আমরা আলোচনা করেছি। যারা এই ভিডিওটা দেখো নাই, আমি তাদেরকে বলবো যে লেকচার 1.01 দেখার জন্য, সেখান থেকে আমরা কোণের আমরা ধারণা দিয়েছি। তাহলে চলো আমরা মাত্রার কতগুলো মৌলিক এবং আমাদের ফিজিক্সে ব্যবহৃত রাশিগুলোর মাত্রা আমরা জেনে নিই। প্রথমে শুরু করি আমরা ক্ষেত্রফল দিয়ে। প্রশ্ন হচ্ছে, আমরা যখন মাত্রা ব্যবহার করব বা মাত্রাকে বাহির করব, আমরা কোন জিনিসটা বেশি ব্যবহার করব? আমরা মাত্রা দুই ভাগে বের করতে পারি। একটা হচ্ছে আমাদের সংজ্ঞা থেকে, আরেকটা হচ্ছে একক থেকে। আমরা যে কোনো সমীকরণ থেকে আমরা বের করতে পারি, আবার যে কোনো একক থেকে আমরা যে এককটা আমরা ব্যবহার করি সেই একক থেকে আমরা বের করতে পারি। তাহলে এটা আমাদের যখন যেটা সুবিধা হয়, কখনো যদি আমাদের এককের সুবিধা হয় তাহলে একক থেকে বের করব, আবার কখনো যদি আমাদের সংজ্ঞা থেকে বের করতে হয় আমরা সংজ্ঞা থেকে বের করবো। যেভাবে আমাদের সহজ মনে হয়, আমাদের সুবিধা মনে হয়, আমরা সেভাবে মাত্রা বের করব। তাহলে চলো ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের একক হচ্ছে কি বাহু স্কোয়ার, তো বাহু মানে এল স্কোয়ার। তারপর চলো ক্ষেত্রফলের পর আয়তন, আয়তন মানে বাহু কিউব, তাহলে এল। এবার আসো ক্রমান্বয়ে আমাদের পদার্থবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন রাশির মাত্রাগুলা জেনে নেই। আমরা অলরেডি শিখেছি যে মাত্রা আমরা কিভাবে লিখবো, আমরা একক থেকে লিখতে পারি অথবা সংখ্যা থেকে লিখতে পারি। তাহলে আমাদের পদার্থবিজ্ঞানে ব্যবহৃত মাত্রাগুলো আমরা আস্তে আস্তে জানি। আমাদের বইয়ে ব্যবহৃত প্রায় সকল মাত্রাই আমরা বের করার চেষ্টা করব। প্রথমে আমরা মেকানিক্স বা বলবিদ্যায় ব্যবহৃত মাত্রা সম্পর্কে জানবো। মেকানিক্স বা বলবিদ্যায় আমাদের প্রথমে আসে বেগ। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে বেগের মাত্রা কি হবে এলটি ইনভার্স। তারপর ভরবেগ, ভরবেগের একক কি আমাদের কেজি মিটার পার সেকেন্ড, তার মানে কেজি হলে এম এল টি ইনভার্স, কেজি মিটার পার সেকেন্ড। কেজি হচ্ছে আমাদের ভরের একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, এবং সেকেন্ড হচ্ছে সময়ের একক। তারপর ভরবেগের পর আসো ত্বরণ। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এলটি ইনভার্স 2। তারপর বেগ, ভরবেগ, ত্বরণ। তারপর আসো ঘনত্ব। আমরা জানি ঘনত্ব রো সমান এম বাই বি বা কেজি পার মিটার কিউব, তাহলে ঘনত্বের মাত্রা হবে এম এল ইনভার্স 3। ঘনত্ব, ঘনত্বের পর কি বলতে পারি বল। এখন বলের একক হচ্ছে নিউটন। সরাসরি নিউটন থেকে যদি আমরা মাত্রাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমাদের জন্য একটা জটিল হয়ে পড়ে। তাহলে আসলে আমরা বলকে কিভাবে সংজ্ঞায়িত করি? আমরা জানি বল সমান এম এ, এম এর মাত্রা হচ্ছে এম আর এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। বলের পর চলে যায় কাজ। কাজের একক কি জুল। যেহেতু জুল কয়েকটা রাশিকে একত্রিত করে, যেহেতু এটা ডেরাইভড একটা কোয়ান্টিটি এবং এটা কয়েকটা একককে সমন্বিত করে বিজ্ঞানী জুলের নামে সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে সরাসরি আমরা জুলকে সংজ্ঞায়িত করতে পারি না। তাহলে আমরা জানি কাজ ডাব্লিউ সমান এফ এস কস থিটা।
এফ এর মাত্রা কি mlt ইনভার্স 2, এস এর মাত্রা হচ্ছে এল। বলো তো cos থিটা কি হবে? আমরা জানি cos থিটা হচ্ছে একটা মাত্রাহীন রাশি, তাহলে এটার কোনো একক নেই। তাহলে বলো কাজের মাত্রা কি হবে? ml স্কয়ার টি ইনভার্স 2, এগুলো হচ্ছে আমাদের কাজের মাত্রা। কাজের একক কি? জুল। তাহলে জুল যত রাশির একক আছে সবার মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2, যত রাশির মাত্রা আছে জুল। তাহলে বিভব শক্তির একক কি? জুল। তাহলে বিভব শক্তির মাত্রা কি হবে আমাদের? ml স্কয়ার টি ইনভার্স 2। গতিশক্তির একক কি? জুল। তাহলে গতিশক্তির একক মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2। তাপ এক প্রকার শক্তি, তাপের একক যেহেতু জুল, তাহলে তাপের মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2। অর্থাৎ যার একক সেম তার মাত্রাও সেম হবে। এবার আসো ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট যেহেতু কয়েকটা একক মিলে, তাহলে তার থেকে আমরা মাত্রাকে সহজে মানে বের করতে পারি না। তাহলে ক্ষমতা আমরা জানি P ইকুয়ালস টু W/T। আমরা জানি কাজের মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2 টি, তাহলে ক্ষমতার মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 3। এই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 3। ক্ষমতার উপর আমরা চলে যাব প্রেসার বা চাপ। আমরা জানি P চাপের একক কি? প্যাসকেল। প্যাসকেলও যেহেতু একটা বিজ্ঞানীর নামে করা হয়েছে কয়েকটা একক মিলে, তাহলে প্যাসকেলকে আমরা সরাসরি মাত্রাতে প্রকাশ করতে পারবো না। কিন্তু আমরা জানি চাপ P সমান বল বাই ক্ষেত্রফল F। F এর মাত্রা কি? ml t ইনভার্স 2/a এর মাত্রা l স্কয়ার। তাহলে আমাদের চাপের মাত্রা হবে ml ইনভার্স t ইনভার্স 2। চাপের পর চলে যায় পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান আমরা জানি পৃষ্ঠটান T সমান F/L। T সমান F/L। তাহলে বলের একক কি? মাত্রা কি? mlt ইনভার্স 2 ডিভাইডেড বাই L। তাহলে আমাদের পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে mt ইনভার্স 2। তারপর পৃষ্ঠটান, তারপর আমরা পড়ব, আমি পৃষ্ঠটান পড়ে ফেলেছি। তারপর আমাদের রাশি হচ্ছে আমাদের বলের ঘাত বা ইম্পালস। আমরা জানি বলের ঘাত J সমান F/Δt। F এর মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2 ইনটু t। তাহলে আমাদের বলের ঘাত হচ্ছে mlt ইনভার্স, এই হচ্ছে আমাদের বলের ঘাত। তারপর আমরা দেখব অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ। আমরা জানি কৌণিক বেগ θ/t। আমরা জানি থিটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, থিটার কোনো মাত্রা নেই। তাহলে কৌণিক বেগের মাত্রা হচ্ছে t ইনভার্স। তারপরে আবার আমরা চলে যাই অ্যাঙ্গুলার এক্সেলারেশন বা কৌণিক ত্বরণ। আমরা জানি কৌণিক ত্বরণ আলফা সমান ω/t। ওমেগার মাত্রা হচ্ছে কি আমাদের t ইনভার্স 2। আমাদের কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে t ইনভার্স 2। তারপর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সংজ্ঞা থেকে দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেক একক আছে যে এককগুলো আমাদের কোন মাত্রাতে কোন সংজ্ঞা থেকে আসছে আমরা পুরোপুরি মনে থাকে না। তাই আমরা চেষ্টা করব আমাদের সংজ্ঞা থেকে দেওয়ার জন্য। তবে একক মনে থাকলে আরেকটা সুবিধা হচ্ছে
আমরা খুব সহজেই মাত্রা লিখে ফেলতে পারি। তাই আমরা আস্তে আস্তে এককটাও মুখস্থ করার প্র্যাকটিস করবো। যেমন 1 নিউটন হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড, 1 জুল হচ্ছে 1 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, বা 1 ওয়াট হচ্ছে 1 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এভাবে যদি আমরা এককটা মুখস্থ করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমরা মাত্রাটা লিখে ফেলতে পারি এবং পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপর আমাদের বলবিদ্যা আমরা কি লিখতে পারি? আমাদের বলবিদ্যা বাকি রয়েছে সান্দ্রতা গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। সান্দ্রতা গুণাঙ্ককে আমরা সংজ্ঞায়িত করতে পারি F বাই A ডেল ভি ডিভি বাই ডিএক্স, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল ইনটু বেগের নতিমাত্রা। সেখান থেকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? দেখো, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2, ক্ষেত্রফল এল স্কয়ার ডিবি এল টি ইনভার্স ডিভাইডেড বাই এল, এল এল ক্যান্সেল, থাকে আমাদের এম এল ইনভার্স আর থাকে টি ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে আমাদের ml ইনভার্স টি ইনভার্স হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের বলবিদ্যার প্রায় সবগুলো জিনিস আমরা কভার করে ফেলেছি। এবার আমরা যাব থার্মোডাইনামিক্সে। তাপগতিবিদ্যাতে আমরা কোন কোন মাত্রাগুলো ব্যবহার করি? থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তাপ। আমরা জানি তাপ প্রকাশ শক্তি এবং তাপের একক হচ্ছে জুল। তাহলে তাপের সংজ্ঞা কি হবে? ml স্কয়ার টি ইনভার্স 2। আমরা বলেছি সকল কাজের একক, অর্থাৎ জুল যাদের একক রয়েছে সবার মাত্রাই হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2। এনট্রপি, আমরা জানি এনট্রপি সমান ডি কিউ বাই টি। কিউ এর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2 বা টি। তাহলে এনট্রপির মাত্রা হবে ml স্কয়ার টি ইনভার্স 2 কে ইনভার্স। জানি কোন বই কে থিটা দ্বারা লেখে। আমরা জানি এনট্রপি হচ্ছে ডি কিউ বাই তাপের পরিমাণ, আর তাপের একক হচ্ছে তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাহলে এনট্রপি হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2 কে ইনভার্স 1। তারপর আপেক্ষিক তাপ, S সমান কিউ বাই এম ডেল টি। কিউর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, ভরের মাত্রা m এবং তাপমাত্রা হচ্ছে k। তাহলে আপেক্ষিক তাপের মাত্রা হচ্ছে m ক্যান্সেল l স্কয়ার টি ইনভার্স 2 k ইনভার্স 1। তাহলে আপেক্ষিক তাপের মাত্রা হচ্ছে আমাদের l স্কয়ার টি ইনভার্স 2 k ইনভার্স 1। থার্মাল কন্ডাক্টিভিটি P বাই LT। থার্মাল কন্ডাক্টিভিটি P বাই LT আমরা সংজ্ঞায়িত করতে পারি। P এর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 3, ml স্কয়ার টি ইনভার্স 3। L এর মাত্রা হচ্ছে L, T হচ্ছে K। তাহলে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটির মাত্রা হচ্ছে ml ইনভার্স টি ইনভার্স 3 K ইনভার্স, ml ইনভার্স টি ইনভার্স 3 K ইনভার্স। তারপর প্রসারণ সহগ, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারপর ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ সবগুলো হচ্ছে প্রসারণ সহগ আলফা বিটা গামা সকল ক্ষেত্রে জানি আমাদের তাদের একক হচ্ছে কেলভিন ইনভার্স। তাহলে সকল প্রসারণ সহগ আলফা বিটা এবং গামার মাত্রা হবে কে ইনভার্স। আমাদের সকল প্রকার প্রসারণ সহগের মাত্রা হচ্ছে কে ইনভার্স। এরপর আমরা চলে যাব ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম।
এবং আমরা ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমে সবগুলো মাত্রা দেখব। ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম। তড়িৎ প্রবাহ আই, আমরা জানি তড়িৎ প্রবাহ হচ্ছে মৌলিক একক, সেখানে এটা লেখার দরকার নেই। তারপরে চার্জ, আমরা জানি কিউ, চার্জ কিউ সমান সমান আই টি, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং সময়ের একক টি, তাহলে চার্জের মাত্রা হচ্ছে কিউ সমান সমান এ টি। তারপর আমরা সংজ্ঞায়িত করতে পারি তড়িৎ ক্ষেত্র। আমরা জানি তড়িৎ ক্ষেত্র ই সমান সমান এফ বাই কিউ, এফ এর মাত্রা এম এল টি ইনভার্স টু, কিউ সমান এ টি, তাহলে তড়িৎ ক্ষেত্রের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স থ্রি এ ইনভার্স, এম এল টি ইনভার্স থ্রি, এম এল টি ইনভার্স থ্রি এ ইনভার্স। তারপর তড়িৎ বিভব, তড়িৎ বি সমান সমান আমরা জানি অসীম দূরত্ব থেকে কোনো চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কাজের পরিমাণ বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। আমরা জানি ডব্লিউ এর মাত্রা হচ্ছে সকল প্রকার কাজের মাত্রা হচ্ছে এম স্কয়ার টি ইনভার্স টু, এম স্কয়ার টি ইনভার্স টু, চার্জের মাত্রা একটু আগে আমরা পেয়েছি এ টি, তাহলে আমাদের তড়িৎ বিভবের মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স। আমরা সবাই জানি এই হচ্ছে তড়িৎ প্রবাহ এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স। তারপর আসো রোধ। আমরা রোধকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা জানি ওহমের সূত্র থেকে বি ইকুয়াল টু আই আর, তাহলে সেখান থেকে আমরা রোধকে লিখতে পারি আর ইকুয়াল টু বি বাই আই। একটু আগে আমরা পেয়েছি তড়িৎ বিভব, তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে এম স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স, এম স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স, এবং আই এর মাত্রা তো আমরা জানি এ, তাহলে রোধের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স টু। এই হচ্ছে আমাদের রোধের মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি, এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স টু, এই হচ্ছে আমাদের রোধের মাত্রা। তারপর ধারকত্ব, আমরা জানি ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই বি। সি ইকুয়াল টু কিউ বাই বি, আমরা জানি চার্জের মাত্রা হচ্ছে এ টি এবং আমাদের বিভবের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স, তাহলে ধারকত্বের মাত্রা হয় এম ইনভার্স এল ইনভার্স টু টি ইনভার্স টি টু দি পাওয়ার ফোর এ। দেখি কি হয়, এম এল মাইনাস টু টি ফোর এ স্কোয়ার, এই হচ্ছে আমাদের ধারকত্বের মাত্রা। এম ইনভার্স এল, ধারকত্বের মাত্রা হচ্ছে এম ইনভার্স এল ইনভার্স টু টি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার। তারপর তোমরা যদি শুধু মাত্রা মুখস্থ করো, শুধু মাত্রা যদি তোমরা মাত্রার জন্য যদি তোমরা সবগুলা মাত্রা মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের সকল প্রকার একক তোমাদের আয়ত্তে এসে পড়বে। তোমাদেরকে আবার নতুন করে আবার একক গুলা পড়তে হবে না, মাত্রা পড়তে হবে না, সংজ্ঞা পড়তে হবে না, সব তোমাদের আয়ত্তের ভিতরে এসে পড়বে। শুধু তোমরা যদি একটু কষ্ট করে, এখানে আমরা যতগুলো একক ব্যবহার করি ওগুলো সবগুলোই প্রায় পদার্থবিজ্ঞানে ব্যবহৃত হয়, তোমাদের জন্য তেমন কোনো কিছু আর বাকি থাকবে না। একেবারে পদার্থবিজ্ঞানে ব্যবহৃত সকল একক, মাত্রা এবং সংজ্ঞা তোমরা শুধুমাত্র মাত্রা পড়লেই তোমরা বলতে পারবে। আমরা জানি মাত্রা থেকে আমরা সংজ্ঞাকে, আমরা একককে সংজ্ঞায়িত করতে পারি, মাত্রা থেকে আমরা কোন সমীকরণের এক ইউনিট থেকে যখন আরেক ইউনিটে যাবো, আমরা যখন ইউনিট কনভার্সন পড়াবো তখন আমরা দেখবো যে কিভাবে মাত্রা থেকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেতে পারি। শুধু মাত্রা পড়লেই তোমরা সকল
সকল প্রকার রাশি, তোমার রাশির সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, একক মুখস্থ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলি মাত্রাটা খুব ভালো করে পড়ে নিবা। তাই হলো আমাদের ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম ম্যান। তারপর চৌম্বক প্রবাহ। আমরা জানি চৌম্বক প্রবাহ হচ্ছে চৌম্বক ক্ষেত্র ইনটু ক্ষেত্রফল। তাহলে চৌম্বক প্রবাহের মাত্রা হয় ml স্কয়ার t ইনভার্স 2 ml স্কয়ার t ইনভার্স 2a। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ ml স্কয়ার t ইনভার্স 2। চৌম্বক প্রবাহের পর আছে চৌম্বক আবেশ বা ম্যাগনেটিক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক আবেশ, আমরা চৌম্বক ফ্লাক্স চৌম্বক আবেশের সংখ্যাটা জানি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক প্রবাহ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে চৌম্বক ফ্লাক্স ফাইয়ের একক আমরা লিখতে পারি a স্কয়ার, চৌম্বক প্রবাহ ইনটু ক্ষেত্রফল, চৌম্বক প্রবাহ ইনটু ক্ষেত্রফল লিখতে পারি mt ইনভার্স 2 a ইনভার্স, mt ইনভার্স 2 a ইনভার্স, mt ইনভার্স 2 a ইনভার্স। তারপর আছে আমাদের চৌম্বক ভ্রামক। আমরা চৌম্বক ভ্রামকের সংজ্ঞা থেকে জানি রূপের প্রবাহ এবং রূপের ক্ষেত্রফল। রূপের প্রবাহ ইনটু রূপের ক্ষেত্রফল। রূপের প্রবাহ তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার a, আর ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার। তাহলে আমাদের চৌম্বক ভ্রামকের সংখ্যা হচ্ছে a l স্কয়ার। তারপর আমাদের রয়েছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমরা জানি আধানের দূরত্ব ইনটু আধান, যাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আধানের দূরত্ব যদি হয় l আর আমাদের আধান আমরা জানি at চার্জের ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি lat। তাহলে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক লিখতে পারি lat। এই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমে ব্যবহৃত সকল ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন। তার পরবর্তী টপিকস হচ্ছে আমাদের আলোক বিজ্ঞান, অপটিক্স। অপটিক্স আমাদের প্রথমে দেখব তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে n। তারপর তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ আমরা জানি b সমান f ল্যামডা। আমাদের f এর মাত্রা হচ্ছে 1/t আর ল্যামডা l, তাহলে আমরা পাই lt ইনভার্স। আমরা জানি তরঙ্গ বেগ আর বেগ একই জিনিস। তারপর আলোর তীব্রতা। আমরা আলোর তীব্রতা সংজ্ঞা থেকে জানি একক ক্ষেত্রফলের উপর আলোর যে ক্ষমতা p/a। আমরা জানি ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 3 আর ক্ষেত্রফল l স্কয়ার। তাহলে আমরা পাই আলোর তীব্রতা mt ইনভার্স 3। এই হচ্ছে আমাদের আলোর তীব্রতা। আমরা পরবর্তী টপিক হচ্ছে আলোর প্রতিসরণাঙ্ক। আলোর প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক আমরা জানি মিউ সমান c0/ca, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য কোনো মাধ্যমে আলোর বেগ, যেহেতু দুইটা একই জিনিস আমরা জানি, তাহলে মিউ হচ্ছে ডাইমেনশনলেস।
তাহলে আলোর প্রতিসরাঙ্কের কোনো মাত্রা নেই, যেহেতু কোনো ধ্রুবকের মাত্রা নেই তার মানে তার কোনো এককও নেই। এরপর আমরা চলে যাই মডার্ন ফিজিক্সে। মডার্ন ফিজিক্সে দেখি আমাদের কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের ডাইমেনশন আমরা দেখব। মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি আমাদের মডার্ন ফিজিক্সের অংশ কে কে। তাহলে আমরা প্রথমে চলে যাই মডার্ন ফিজিক্সে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা কোথা থেকে প্লাঙ্ক কনস্ট্যান্ট পেয়েছি? E ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এইচ ইকুয়াল টু E বাই নিউ, যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা এফও লিখতে পারি। আমরা জানি E এর মাত্রা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2 আর ফ্রিকোয়েন্সির মাত্রা হচ্ছে 1/t 1/t। তাহলে আমরা লিখতে পারি ml স্কয়ার t ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা ml স্কয়ার t ইনভার্স 3, সরি 1 ml স্কয়ার t ইনভার্স 1। এটা আমাদের প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা। তারপর আমরা লিখতে পারি আমাদের ফোটনের শক্তি। ফোটনের শক্তি আমরা জানি E ইকুয়াল টু h নিউ। নিউ হচ্ছে যেখানে ফ্রিকোয়েন্সি। আমরা একটু আগে আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা পেয়েছি ml স্কয়ার t ইনভার্স ইনটু 1/t। তাহলে আমাদের ml স্কয়ার t ইনভার্স 2, এই হচ্ছে আমাদের ফোটনের এনার্জির মাত্রা। আমাদের সকল শক্তির মাত্রাই হচ্ছে আমাদের ml স্কয়ার t ইনভার্স 2। তার পরবর্তী টপিক আমরা চলে যাব আমাদের কোয়ান্টাম মেকানিক্সে। পদার্থবিজ্ঞানে ব্যবহৃত প্রায় সকল ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা আমাদের প্রায় শেষ। এবার আমরা আলোচনা করব আমাদের কিছু ধ্রুবকের মাত্রা, আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা। প্রথমে মেকানিক কনস্ট্যান্ট, আমাদের বলবিদ্যায় ব্যবহৃত বিভিন্ন আমাদের ধ্রুবকের মাত্রা বের করব। প্রথমে আসে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি এর মাত্রা আমরা কিভাবে বের করব? আমরা জি জানি, জি সমান সমান fd স্কয়ার বাই m1 m2। মহাকর্ষীয় সূত্র থেকে f ইকুয়াল টু gm1 m2 বাই d স্কয়ার। তাহলে আমরা জানি আমাদের বলের মাত্রা mlt ইনভার্স 2 l স্কয়ার m স্কয়ার, লিখতে পারি m ইনভার্স l কিউব t ইনভার্স 2। এই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা m ইনভার্স l কিউব t ইনভার্স 2। তারপর অভিকর্ষ ত্বরণ, জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, সেখান থেকে লিখতে পারি lt ইনভার্স 2। মহাকর্ষীয় ত্বরণ বা সকল ত্বরণের মাত্রাই হচ্ছে আমাদের 1। তার পরবর্তীতে আমরা দেখব reduced Planck constant, reduced Planck's constant h bar equal to h by 2 pi। তাহলে আমরা জানি 2 পাই হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, আর আমরা জানি ধ্রুব সংখ্যার কোনো মাত্রা হয় না। তাহলে আমরা h এর মান যা পেয়েছি, মানে প্লাঙ্কের ধ্রুবকের যা মান পেয়েছি, তাই হবে আমাদের reduced Planck constant। তাহলে ml স্কয়ার t ইনভার্স 1, ml স্কয়ার t ইনভার্স 1, এই হচ্ছে আমাদের reduced Planck কনস্ট্যান্টের মাত্রা। তারপর আমাদের আর কি বাকি রয়েছে? আমাদের বাকি রয়েছে reduced Planck constant আমাদের শেষ। আমরা পরবর্তী দেখব ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে কনস্ট্যান্ট গুলো রয়েছে, এই কনস্ট্যান্ট গুলো আমরা দেখব। ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের কনস্ট্যান্ট গুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব পারমিটিভিটি কনস্ট্যান্ট এপসাইলন নট।
আমরা এটা কি কোন সমীকরণ থেকে পাই? আমরা জানি কুলম্বের সূত্র থেকে F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। সেখান থেকে লিখতে পারি এপসিলন নট সমান সমান 1/4 পাই F Q1 Q2 বাই R স্কয়ার। 1/4 পাই ধ্রুব সংখ্যা, আমাদের বলের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2 L স্কয়ার। আমরা জানি Q এর মাত্রা হচ্ছে 80 A স্কয়ার T স্কয়ার। আমরা কি লিখতে পারি? আমাদের L কিউব m ইনভার্স L কিউব T টু দি পাওয়ার 4 A স্কয়ার। এই হচ্ছে আমাদের পারমিটিভিটি কনস্ট্যান্টের মাত্রা m ইনভার্স L কিউব T টু দি 4 A স্কয়ার। চৌম্বক প্রবেশ্যতা নিউ, আমাদের চৌম্বক প্রবেশ্যতার মান হচ্ছে mLT স্কয়ার A ইনভার্স 2। এবার আমরা চলে যাই কুলম্ব কনস্ট্যান্ট। আমরা জানি F ইকুয়াল টু C Q1 Q2 বাই R স্কয়ার। সেখান থেকে কুলম্ব কনস্ট্যান্টের মান আমরা লিখতে পারি C ইকুয়াল টু FD স্কয়ার বাই Q1 Q2। F এর মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2 L স্কয়ার। Q এর মাত্রা হচ্ছে 80 A স্কয়ার T স্কয়ার। আমরা লিখতে পারি mL কিউব T ইনভার্স 4 A ইনভার্স 2। তাহলে আমাদের কুলম্বের সূত্রের মাত্রা হচ্ছে mL কিউব T ইনভার্স 4 A স্কয়ার, mL কিউব T ইনভার্স 4 A ইনভার্স 2। এই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের কতগুলা ধ্রুবকের মাত্রা। আমরা চলে যাই থার্মোডাইনামিক কনস্ট্যান্ট গুলোতে। থার্মোডাইনামিক কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক কনস্ট্যান্টে আমরা প্রথমে বলি আমাদের তাপ ধারণ ক্ষমতা, আমাদের সুপ্ত তাপ। আমরা যদিও সুপ্ত তাপ LF ইকুয়াল টু Q বাই M। আমরা জানি Q এর মাত্রা হচ্ছে mL স্কয়ার T ইনভার্স 2 M। সুপ্ত তাপের মাত্রা হচ্ছে তাহলে L স্কয়ার T ইনভার্স 2। আমরা দেখব এবার বোল্টজম্যান কনস্ট্যান্ট। KB। আমরা বোল্টজম্যানের কনস্ট্যান্টের ডেফিনিশন থেকে আমরা জানি জুল পার মোল পার কেলভিন। বোল্টজম্যান কনস্ট্যান্ট, আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট থেকে জুল পার কেলভিন, তার মাত্রা হচ্ছে m জুল পার কেলভিন, জুল পার কেলভিন। জুলের একক হচ্ছে mL স্কয়ার T ইনভার্স 2 কেলভিন mL স্কয়ার T ইনভার্স 2 K ইনভার্স 1। এই হচ্ছে আমাদের বোল্টজম্যান mL স্কয়ার T ইনভার্স mL স্কয়ার T ইনভার্স 2 K ইনভার্স। তারপর অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রো ধ্রুবক। আমরা জানি অ্যাভোগাড্রো ধ্রুবক একটা সংখ্যা, তার কোনো ডাইমেনশন নাই, ডাইমেনশনলেস। অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে ডাইমেনশনলেস। তারপরে আমাদের আপেক্ষিক গ্যাস ধ্রুবক আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই। আর জুল একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তাহলে জুল হচ্ছে mL স্কয়ার T ইনভার্স 2, মোল হচ্ছে n, আর কেলভিন হচ্ছে k। তাহলে আমাদের মাত্রা দাঁড়াচ্ছে mL স্কয়ার T ইনভার্স 2 n ইনভার্স k ইনভার্স। এই হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক mL স্কয়ার T ইনভার্স 2 n ইনভার্স mL স্কয়ার T ইনভার্স 2 k m ইনভার্স। তারপর স্টেফান বোল্টজম্যান কনস্ট্যান্ট। স্টেফান বোল্টজম্যান কনস্ট্যান্ট। স্টেফান বোল্টজম্যান কনস্ট্যান্ট আমাদের সংজ্ঞাটাকে আমাদের মনে আছে যে একক ক্ষেত্রফলের উপর বিকিরিত তাপের পরিমাণ
এবং তার পরম তাপমাত্রা চতুর্ঘাত, তাহলে আমরা লিখতে পারি Q/AT T⁴। আমরা স্টেফেন বোলটজম্যান কনস্ট্যান্ট থেকে আমরা জানি যে পরম তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক। সেখান থেকে আমরা লিখতে পারি QmL²T⁴ যার মাত্রা হবে L² ক্যান্সেল T⁻3 K⁻4। বিনের ধ্রুবক ল্যামডা ইন্টু টি, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এল আর তাপমাত্রা হচ্ছে কেলভিন, তাহলে এল কে। বিনের ধ্রুবকের মান হচ্ছে এল কে। কি কি ধ্রুবক আমরা ব্যবহার করি, প্রত্যেকটা ধ্রুবকের মাত্রা দেখব। রিলেটিভিটি কনস্ট্যান্ট, রিলেটিভিটি কনস্ট্যান্ট থেকে দেখতে পাই আইনস্টাইন ম্যাথ E = থেকে দেখি mL²T⁻²। আমরা জানি সকল শক্তির মাত্রা 1 mL²T⁻²। তারপর C² E/m mL²T⁻²/m L²T⁻²। রিলেটিভিস্টিক স্পিড অফ লাইট। তারপর আমরা দেখব ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ফাইন স্ট্রাকচার আলফা, আমরা জানি আলফার কোনো একক নেই, আর তাহলে আলফা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আলফার কোনো একক নেই। তারপর কম্পন ওয়েভলেন্থ, কোয়ান্টাম ওয়েভলেন্থ যেহেতু একটা দৈর্ঘ্য, এটার মাত্রাও এল। তারপর আমরা দেখব কোয়ান্টাম মেকানিক্যাল কিছু কনস্ট্যান্ট। কোয়ান্টাম মেকানিক্যাল কনস্ট্যান্ট, কোয়ান্টাম মেকানিক্স আমরা কি কি কনস্ট্যান্ট ব্যবহার করি? বোর রেডিয়াস, বোর রেডিয়াস একটা দূরত্ব যার মাত্রা হচ্ছে এল। তারপর রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক পার মিটার স্কয়ার, তাহলে এল ইনভার্স। রিডবার্গ ধ্রুবকের মাত্রা হচ্ছে এল ইনভার্স। তারপর আমাদের রয়েছে ইলেকট্রন ম্যাস, ইলেকট্রন ম্যাস, প্রোটন ম্যাস, ইলেকট্রন ম্যাস, প্রোটন ম্যাস সবগুলোর একক হচ্ছে কেজি, তাহলে মাত্রা হবে এম। মোলার ভলিউম, মোলার ভলিউম m³/n, L³ m(n)⁻। তারপর আমাদের রয়েছে ইলেকট্রন ভোল্ট, আমরা জানি ইলেকট্রন ভোল্ট EV যার একক হচ্ছে জুল। যদি জুল হয় তাহলে আমরা জানি যারই একক জুল তারই মাত্রা হচ্ছে mL²T⁻²। এই হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানে ব্যবহৃত সকল ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ধ্রুবকের মাত্রা। আমাদের মনে হয় এর বাইরে আর কোনো ধ্রুবকের মাত্রা তোমাদের থাকবে না, বা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এর বাইরে নেই। তোমরা সবগুলো যদি পড়তে পারো তাহলে তোমাদের সকল সংজ্ঞা যেমন মুখস্থ হয়ে যাবে, তেমনি তোমাদের সকল একক এবং ইউনিট কনভার্সনে তোমাদের সুবিধা হবে। তাছাড়া আমাদের একাধিক একক রয়েছে বা একাধিক মাত্রা রয়েছে যাদের
আম, আমাদের কতগুলো ডাইমেনশন আছে যাদের অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা প্রায় একই রকম হয়। যেমন মনে করো আমাদের কম্পাঙ্ক, কৌণিক বেগ, তাদের মাত্রা যেমন একই রকম, আমাদের ভরবেগের মাত্রা, ঘাত বলের মাত্রা একই হয়। তো যে যে জিনিসগুলো গুচ্ছ আকারে তোমরা নোট করে পড়ে ফেলবে। আর আমার আজকের লেকচারে এর বাইরে ফিজিক্সের আর কোনো কোয়ান্টিটি নেই যা তোমাদেরকে নতুন করে পড়তে হবে। তাহলে কোয়ান্টিটি এবং সাথে সংজ্ঞা সহ যদি তোমরা পড়ে ফেলো, তাহলে আগামীতে আমরা ইউনিট কনভার্সন খুব সহজভাবে আয়ত্ত করতে পারবো। এবং এই অধ্যায় থেকে আমাদের সকল ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং আমাদের এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষাতে আমাদের বিভিন্ন একক আসে। তো এই অধ্যায়টা যদি আমরা এককগুলো ভালোভাবে পড়ে ফেলি, তো আমাদের আর নতুন করে কোনো একক পড়া লাগবে না। আর সবাইকে আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।